মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়াও ডিলাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দেখো, মঙ্গলবার বলছি বুঝতে পারছি না, টুইসডে বলে বুঝতে। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমাদের এখন ঠান্ডা কেমন পড়েছে বলো তো? আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে বাবা, আমি মরে যাচ্ছি। দেখতে পাচ্ছ তো, সব ইন্টে শুটে নিয়ে বসে রয়েছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের, মানে এত ঠান্ডা লাগছে যে কি বলবো। সকালবেলা হ্যাঁ প্রত্যেক বছর পরে। ঠিক বলেছি। হ্যাঁ, তন্দুরি চিকেন ঠিক 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 ঠিক। তো ফার্স্ট জার্নিতে একবারে ওপরে আমরা ফিস্ট করেছিলাম, আর ওটার রেসিপিও আছে আমার মৌডি লাইটে। তন্দুরি চিকেন দারুণ মজা হয়েছিল ওপরে গিয়ে। এবারে কি করি, হ্যাঁ শর্টসেও আছে। ইয়াম্মি, সুপার। তো শর্টসটা এখানে দেবো, ঠিক আছে? ওখান থেকে নিয়ে এসে এখানে শর্টসটা দেবো, তোমরা দেখো। খুব মজা করেছিলাম আমরা। তো চলো এবার একটু কাজবাজ করে নিই, আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আরে বাবা কি ঠান্ডা। যত রাজ্যে ঠান্ডা কার পেয়েছে? আমার পেয়েছে। যত রাজ্যের ঠান্ডা আমার এই মাথার মধ্যে। আমার মাথা এত যন্ত্রণা করে, আমার এমনি মাইগ্রেনের প্রবলেম আছে, মানে সাইনাসের, মাইগ্রেন না সাইনাসের প্রবলেম আছে। তো মাথার এইটুকুনি এত যন্ত্রণা করে না, কি বলবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, ও পড়ছে, ওর কাছে একটু বসে আছে, আর আমি এডিটও করছি বসে বসে। এই যে এডিট করছি, রাত্রিরে করে এডিট করি না, পুড়ে হয়ে গেছে। তো এক্সাম শুরু হবে 5:30 থেকে, এখন বাজে 10:20। এক্সামটা দিয়ে নিয়ে তারপর কথা বলছি, ঠিক আছে? জয় বাবা ভোলে। আজকে রিকের এক্সাম শেষ, আমরা আজকে কি করবো? রিক পার্টি। আমরা আজকে পার্টি করব, কারণ আজকে এক্সাম শেষ। রিকের খুব মজা। রিকের এত মজা কেন বলো তো? ওর হচ্ছে দুটো কি আছে, পিকনিক আছে। একটা হচ্ছে দুটো পিকনিক আছে, একটা হচ্ছে ওর ম্যামের বাড়ি পিকনিক আছে, মানে যেখানে পড়তে যায়, আর একটা হচ্ছে খেলার মাঠের পিকনিক। তো খুব মজা। ও বলছে যে বিয়ে বাড়ি পড়েনি তো কী হয়েছে, আমাদের এবছর একটাও বিয়ে বাড়ি পড়েনি। বলছে বিয়ে বাড়ি পড়েনি তো কী হয়েছে, আমার পিকনিক আর বার্থডে অনেক পড়েছে। তো ওটা নিয়েই ও হ্যাপি। আর কালকের একটা কথা বলা হয়নি, কালকের হচ্ছে আমি না, এই কথাটা বোধহয় গাইডলাইনের বাইরে হয়ে যাবে, দেওয়া যাবে না। যাই হোক, কালকে ওকে আমি অন্যভাবে বলছি, ঠিক আছে? বুঝে যাও তোমরা। কালকে ওকে আমি একটু আদর করেছিলাম। তো কেমনভাবে আদর করেছিলাম একটু দেখাও তো আমাকে। ও আমাকে আজকে দেখাচ্ছিল, তুমি আমাকে এরকম ওকে আমি এইভাবে কালকে আদর করেছিল। বলছে তুমি সব যখন দিচ্ছ এই জিনিস আর আদর করা দেখাতে হবে না। বলছে সব যখন দিচ্ছ তুমি এগুলো কেন লুকাবে, তোমার তো এগুলো দিতেও হবে। তুমি যে আমাকে আদর করছো সেটাও তো দিতে হবে। তাই বলছি ঠিক আছে দেবো, অসুবিধে কী আছে, সবই দেবো, সবই তোমরা দেখো কেমনভাবে আদর খায়। যাই হোক, আমার এডিটিং শেষ হয়ে গেছে, আর আমি বসিয়ে দিয়েছি। এই যে রেন্ডার হচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না বোধহয়। যাই হোক, আমার ভিডিও রেন্ডার হচ্ছে, 12টায় পোস্ট হবে। এবারে আমি যাব রান্না করতে। শাশুড়ি মা ওইদিকে মাছ টাছ কেটে সবজি টবজি কেটে রেডি হয়ে গেছে। আর এই যে আসছে, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আসছে। কি হ্যাপি, দেখতে পাচ্ছ? তো মাছ কিনতে গেছিলো, ইয়ে মাছ পেয়েছে, কি বেশ বলে, কি বেশ তেলাপিয়া মাছ নিয়ে যেত। ওই তেলাপিয়া মাছ পেয়েছে, তো তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসে, তেলাপিয়া মাছ মা খায় না, তো তুমি যেটা খাবে সেটা নিয়ে এসো বলে আবার টাকা দিয়েছিলাম, নিয়ে আসতে গেছে, পাইনি মাছ, চলে এসেছি। তারা মা কি বলছে শুনে নিয়ে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। এ দেখো আজকে জাদু হয়ে গেছে, জাদু। আজকে দেখেছো কে ঘর মুছছে? এই দেখো, আজকে আমার কাজ বাড়িয়ে দিয়ে ঘর মুছছে, দেখতে পাচ্ছ? কি কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? দেখেছ আমার কত ভালো ছেলে, ঘর মুছে দিচ্ছে। দেখি মুখটা। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আমি না এতক্ষণ ভাবছি হঠাৎ করে আমি কিছু
কিচ্ছু বললাম না কাজের কথা, অথচ জলের বালতি নিয়ে রেডি ঘর মোছার জন্য। ব্যাপারটা তো এইখানে। ও আজকে যাবে হচ্ছে কি সিনেমাটার নাম, স্পাইডারম্যান নো ওয়ে হোম। হ্যাঁ, স্পাইডারম্যান নো ওয়ে হোমটা দেখতে যাবে। তো বন্ধুরা মিলে প্ল্যানিং করেছে। উচ্চ মাধ্যমিক শেষ হলো মানে কি, এখনো ফাইনাল এক্সাম বাকি আছে। তো ওরা মুভিটা সিনেমায় গিয়ে দেখবে। তো আমি বলেছিলাম আমি পয়সা দেবো না, তুই টিকিট কেটেছিস, আমি দেবো না। তো সকাল থেকে মানে বলেই রেখেছিলাম যে দেবো না। এখন আমাকে খুশি করার জন্য এটা করছে, এতক্ষণ পরে ব্যাপারটা বোঝা গেল। আরে বেচারের কি কষ্ট, কি টাকাটা দেওয়া উচিত হবে না হবে না? হ্যাঁ, কিন্তু ঘর মোছা তার একদিনের রোজ এত? হ্যাঁ, আমার কাছে 160 টাকা চেয়েছে। 160 টাকা কি রোজ হবে? যাই হোক, ও মুছুক। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপি করছি, বাঁধাকপিটা এখন কষছি সবে। দাঁড়াও, এই চিমনিটা অফ করি, নাহলে শুনতে পাবে না কিছু। এই যে মা খুঁজে খুঁজে ঠিক চিংড়ি মাছ এনেছে, ভুষো চিংড়ি এটা, জানো তো? এই ভুষো চিংড়ি ভেজে দিয়েছি। আর এই দেখো, বাঁধাকপিটা দিতে নয় ভুলে যাবো, তোমাদের সঙ্গে গল্প করতে আগের বারের মতন হবে। এখানে থাকবে অর্ধেক আর ওখানে থাকবে অর্ধেক, দিয়ে দিই। আর এইদিকে তো ভাত ফুটছে। আর এইদিকে এই যে তেলাপিয়া মাছের একটা তরকারি করেছি। আর এখানে রয়েছে বিটের তরকারি, সকালবেলা ওর পাপা নিয়ে গেছে এই বিটের তরকারি। আর এখানে তো ডালও হয়ে গেছে। আর এখানে একটু ভাজা মাছ আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো একটু রান্নাটা কমপ্লিট করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সিরিয়াস। আর তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি কিন্তু একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে, জানো? এই যে ওর দাদা যাচ্ছে ওই স্পাইডারম্যান, তোমাদের যেটা বললাম, দেখতে। আর ও বলছে যে আমিও যাব, আমিও স্পাইডারম্যান দেখতে যাব বইটা। তো ওটাই ভাবছি যে কি করব, আমার কি পাঠানোটাও ঠিক হবে না হবে না। আর এদিকে ওর দাদা বলছে হ্যাঁ নিয়ে যাব, আমি ভালো করে নিয়ে যাব, কাছেই, বেশি দূরে নয় সিনেমা হল। তো কিন্তু তবুও যতই বাচ্চাদের বই হোক, যাই হোক, ওকে ছাড়ি না তো এইভাবে, তো টেনশন হচ্ছে। ওকে বলছি তোকে ছেড়ে আমি কী করে থাকবো? আমাকে কি বললো জানো? ও আমাকে বলছে যে আমি যখন পড়তে যাই 2 ঘন্টা 4 ঘন্টা, তুমি তখন কি করে থাকো? তো আমি বলি সে তখনের ব্যাপারটা আলাদা, আর এখন মানে যে জায়গায় যাচ্ছে সেই ব্যাপারটা পুরো আলাদা, তাই না? তো একটু ভয় লাগছে কি করব এখন। ওর পাপাকে তো বলাই যাবে না, পাঠাচ্ছি। তো এই এখন প্ল্যানিং করছি কি করব না করব। বুক ধুকধুক করছে। এই মহাশয় যাবে, কি করবি গিয়ে? দেখবো। আর আমার হবে আছে, ঠোঙায় উপরে আছে। হ্যাঁ, ঠোঙায় আছে, ঠোঙায়। মা পুজো করছে, মা বলছে নকুলদানা বাতাসা কিছু নেই, কিন্তু এনে রাখা আছে, উপরে আছে, মা জানে না। তো মা পুজো করে, আমি এখন স্নান করিনি গো, আমার ভাল লাগছে না, টেনশন হচ্ছে, ভাল লাগছে না, কি করব কে জানে। এ তো বায়না জুড়েছে দাদার সঙ্গে যাবে। তবে একদিকে ভালো, এ গেলে ওর দাদা বেশি এদিক ওদিক করতে পারবে না, যেহেতু একে সামলাতে হবে। ওদের 4টে থেকে বোধহয় শুরু হবে, 6:30 পর্যন্ত, 2.5 ঘন্টা তো। 5:20 থেকে শুরু হবে? না 4টে থেকে। 4:30টার সময় তো বেরোবো, 5:20 থেকে। হ্যাঁ রে বাবু, 4:30টায় বেরোবি? ও স্নানে গেছে। দেখি জিজ্ঞাসা করি, নাহলে টিকিট কাটা হয়ে যায়, যা কত মানে রাত করে পাঠাবো না তো, তাই না? 8টা, শীতকালে 8টা মানে বুঝিস কি? জানুয়ারি 8টা অব্দি জানা কেউ? তখন সঙ্গে মম পাপা থাকে না, সঙ্গে দাদা থাকে, দাদাই শুধু থাকে। আমরা শুধু দুজনকে পাঠাই, তুমি কোনদিন যাও? ওই যে জন্মদিন বাড়ি হলে, এমনি কোনো অকেশন হলে তো আমাদের জন্মদিন বাড়ি আমাদের ইনভাইট করে না, ওদের করে, কি করবো বলো? যাই হোক, আমি স্নানটা করে নিই, মাথায় একটু তেল মাখতে হবে, চুলের অবস্থা খুব খারাপ, চুল উঠে আর কিছু নেই আমার, পাগলি হয়ে যাব। চলো স্নানটা করে আসি। 5:20 সময় যাবো না, শুরু হবে না, 4:30 নাগাদ শুরু হবে, 4টার সময় বেরোবো। সেটাই তো বলছি, 4:30 থেকে, সেটাই তো বলছি। আজকে দুটো পড়া আজকের, একটা হচ্ছে ইংলিশ পড়া আর একটা হচ্ছে সায়েন্স পড়া আছে ওর, দুটো পড়া অ্যাবসেন্ট করবে।
কি হয়েছে তো কি নতুন সিলেবাস করাবি তাহলে একদিন মানে কত ক্ষতি বলতো? কি আমি তো একলাই তো পড়ি হ্যাঁ, একলাই পড়ে, টিচারের কোনো প্রয়োজন লাগে না। ও দাদা যেমন, ও দাদা একা পড়লে ভালো পড়ে, এটা অবশ্য ঠিক। ও দাদা মানে টিচারের কাছে থেকে বেশি যখন একা পড়ে আমি কিন্তু স্যাটিসফাইড থাকি, কারণ ও জানি যে যখন একা পড়ে তখন আমার মনে আর কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। আমি জানি ও খুব সুন্দর টেনে নেবে। মাধ্যমিকের সময়ও সব টিচার ছেড়ে দিয়ে আমার কি ভয় হচ্ছে, সবাই টিচার রেখে দিয়েছে, ও টিচার ছেড়ে দিয়েছে। হিস্ট্রি থেকে আরম্ভ করে, সায়েন্স থেকে আরম্ভ করে, শুধু ম্যাথ করতে যেত, বাদ বাকি সব টিচার ছেড়ে দিয়েছে। আর আমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে কি হবে। কিন্তু ও খুব ভালো নাম্বার নিয়ে এলো। হ্যাঁ মানে যাই হোক, ক্যামেরার সামনে বলবো না, কিন্তু ও খুবই ভালো নাম্বার। হিস্ট্রি ছেড়ে দিয়েছিল। হিস্ট্রিতে কত পেয়েছিলিস বাবু? 94 94, 100 আউট অফ 94 পেয়েছিল। তো সব কটা সাবজেক্টই ভালো নাম্বার পেয়েছিল, 90-এর উপরে পেয়েছিল, মানে 80 থেকে 100-এর মধ্যে সব নাম্বার ছিল। আর এবারেও ঠিক তাই করেছে। ম্যাথটা মধ্যিখানে বন্ধ করে দিয়েছিল এই এক্সামের জন্য, আর এবারেও কী করলো, সব টিচার ছেড়ে দিল, দিয়ে শুধুমাত্র ম্যাথটা রাখলো। হ্যাঁ, আর ইংলিশটা, হ্যাঁ তার সঙ্গে ইংলিশটা রেখেছে, শুধু ম্যাথ আর ইংলিশ রেখেছে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ফিজিক্সের টিচার তো নেয়নি, ফিজিক্সও টোটালি বন্ধ রেখেছিল, শুধু তোমার বায়োলজি আর কেমিস্ট্রি টিচার দুটো ছিল, তো ওই দুটো বন্ধ করে দিল। ওর পাপা বলছে বন্ধ করলি কেন, বন্ধ করলি কেন, কিন্তু ও বলে আমার লাগবে না, আমি এবার একা পড়বো। এবারে পরীক্ষাটা দিয়ে ওর ফিল হয়েছে যে ওকে এবার একাকে পড়তে হবে। ও যদি একা না পড়ে ও ভালো নাম্বার পাবে না, ও যদি একা পড়ে তবেই ও ভালো নাম্বার পাবে। ঠিক আছে, যেটা ভালো, কারণ এইটা নিয়ে আর এখন টেনশন করছি না, কারণ মাধ্যমিকের সময় যেহেতু টেনশন করেছিলাম তার ফলটা পেয়ে গেছি, আর সেই জন্য এইবারে আর টেনশন করছি না, আমি জানি ও টেনে নিতে পারবে। আর এই তো কুট্টু সোনা ভীষণ ভালো। আমার পরীক্ষা শেষ পরীক্ষা শেষ, আমার ছুটি কবে হবে বলো তো? আমি একটুখানি আমার মানে বাবার বাড়ি যাবো বলে ছটফট করছি, ভালো লাগে। বুড়ে বেলায় তুমি হাঁটতে পারবে না, বসে থাকবে যে সারাদিন শুয়ে থাকবে। এই দেখো বলে বুড়োবেলায় আমি যখন বয়স হয়ে যাবে আমার, আমি হাঁটতে পারবো না, আমি তো সারাদিন বসেই থাকবো, তখন হচ্ছে আমার রেস্ট। কি অবস্থা, এখন ইয়াং আছি, হাত পা চলছে, এখনই তো আমার রেস্টের দরকার। হ্যাঁ, ইয়াং তো হলেই তো চঞ্চল মন, আর বুড়ি হয়ে গেলে একটু রেস্টে পারবো। বলে ইয়াং, আমার চঞ্চল মন। আমার ছেলে আমাকে জাজ করছে আমার চঞ্চল মন। সত্যি আমি ভীষণ চঞ্চল, মানে আগে তো আরও ছিলাম গেছো, আর এখন তো মানে আরও চঞ্চল লেগেছে। আমার ছেলেরাই আমাকে বলে আমি মানে লাফাঝাপা করি, নাচতে থাকি, কখনো গাইতে থাকি, কখন লাফাতে থাকি ব্যাঙের মতন। আমি কখনো কখনো নিজের মতন নাচছি, ডান্স করছি। আমার ছেলে ভিডিওটা করবো, আমার ছেলে বলে ভিডিওটা করে নেবো, আমি কর। তো ভালো লাগে, আমি এনজয় করি লাইফটাকে। ওই সবাই যেমন ওই ঘরে বসে ওই খাওয়া, পড়াশোনা, ঘোরা, বাসন মাজা, রান্না করা, আমি এগুলো করি, তার সঙ্গে সঙ্গে নিজের লাইফটাকেও এনজয় করি। সব কিছু মানে মেনটেন করে আমি নিজে যা করার করি। লাইফ তো একটাই বলো, এই তো প্রত্যেকটা মুহূর্তে এক একটা দিন চলে যাচ্ছে কিভাবে বোঝাই যাচ্ছে না। আর প্রত্যেকটা দিন যাওয়া মানে বয়স বেড়ে যাওয়া, আর একটা বয়সে থাকে, সেই বয়সটা পর্যন্তই এগুলো করা যায়, তারপরে কিন্তু আর করা যায় না। তারপরে যে এনজয়মেন্টটা থাকে সেটা একটা আলাদা রকম, আর এখন এটা পুরো আলাদা। তো আমি চাই না যে আমার এই এজটাকে এইভাবে নষ্ট করে দিই, তো আমি একটু এনজয় করতে ভালোবাসি, সেই জন্য এইভাবে কাটাই। তো স্নানটা করে আসি। উনি বাবা, 1:20 স্নানটা করেছি তোমার সঙ্গে কথা। আমি সবসময় খালি ঘড়ি ভুলভাল দেখি, কেন বলো তো? চোখের মনে পাওয়ারে গেছি। সবাই বাড়িয়ে বলে, আমি একটু কমিয়ে কমিয়ে বলি। না, 1:30 বাজেনি, এখন একটু বাকি আছে। স্নানটা করেছি, কথা বলছি। না রে, 1:30 বাজেন, দেখ। ভালো করে দেখতে পাচ্ছ না, মুন্ডিটা ভালো করে ঢুকে রাখো, ওই রাখো, 1:30 বাজে, 3 মিনিট বাকি আছে। 3 মিনিট নয়, 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, 1 মিনিট বাকি আছে, যাই বাকি আছে। তুমি ঘুমিয়ে এতে দেখো, হচ্ছে না কেন? হবে না, আমি স্নান করে আসছি। যা ব্ল্যাক আমি স্নান করে এসে কথা বলছি, ঠিক আছে? এই যে রেডি হয়ে গেছে, যাচ্ছেন এরা, আমি একা একা বসে থাকবো আর এরা ঘুরতে যাচ্ছে। তুমি চলো, হ্যাঁ তুমি চলো। তোর সঙ্গে আমি গিয়ে কি করবো? তো বন্ধুদের সঙ্গে আমি একা কি করবো? কি করবে? হ্যাঁ,
হ্যাঁ, বসে বসে থাকবে। বসে ডায়েরিতে লিখবে আর এই থেকে সিনেমা দেখবে। মাস্ক পরেছিস সব? মাস্ক দাও মাম্মা। এনে পেয়েছি মাস্ক। চলো আমি ঘরে চলে যাই, আমি একা একা আর কি করবো, ভাল লাগছে না। ফোন করছি, গিয়ে তো একটা ফোন করবে বলো, ফোন করেনি দেখি। রিং হচ্ছে, এই নিয়ে দুবার কল করছি। ছোটবাবু গেছে। হ্যালো, হ্যাঁ কোথায়? আচ্ছা ঠিক আছে, বেরিয়ে ফোন করিস। কত ব্যস্ত মানুষ, রাখো রাখো রাখো। হলের ভেতরে ঢুকে গেছে, ওই জন্য মানে স্টার্ট হয়ে গেছে মুভি, মন দিয়ে দেখছে। তো এবারে আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আমি একটু ওই রেসিপির কিছু জিনিস টুকলাম, টুকে এবার ভয়েস ওভার দিতে গেলাম। ভয়েস ওভার দিতে গিয়ে এমন ডগিগুলো চিৎকার করলো, আমার আর ভয়েস ওভার দেওয়া হলো না। মানে কিছুটা ক্লিপ দিয়েছি, দিয়ে বাদবাকিটা মনে হচ্ছে রাত্রিরে করতে হবে, এখনও করতে পারবো না, কারণ এখন সবার বাড়িতে শাঁখের ফু পড়ছে। তো সেই জন্য আমি এখন করব না, চাটা খাই, চা খেয়ে নিয়ে তারপরে ওর পাপা আসার আগেই আমাকে ভয়েস ওভারটা দিয়ে দিতে হবে, নাহলে ও বাড়িতে এলে ওই টুংটাং টুংটাং আওয়াজ হবে, এটা সেটার আওয়াজ হতে থাকবে। তো আমাকে ভয়েস ওভারটা তার আগেই ক্লিয়ার করতে হবে। তো ঝটপট চাটা করে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো এখন তো সকালবেলা, কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, ওই জন্য আজকে সকালে ভাবলাম এন্ড করে নিয়ে তারপরে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করব। কালকে এন্ড করা হয়নি এই কারণে, কালকে একটু চিন্তায় পড়ে গেছিলাম। বড়বাবু কি করেছে, ওর ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, ওকে বেরিয়ে ফোন করতে বলেছিলাম, ও ফোন করেনি। আমি ওকে প্রায় 13 থেকে 14 বার ফোন করেছি, ওর ফ্রেন্ডদের ফোন করছি, তাদেরও ফোন সাইলেন্ট, ফোন তুলছে না, খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপর রাত্রি তখন 9টা বাজে, তখনও ফোন করে বলছে যে আমি গাড়িতে আছি, আসছি। তো ওরা বাড়িতে এলো, এসে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম, ভিডিওটা এন্ড করা হয়নি, ওই জন্য ভাবলাম সকালবেলা এন্ড করে নিই। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।